সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ 24 এর সকালের সংবাদে আপনাদেরকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। কেউ যেন দুবারের বেশি প্রধানমন্ত্রী হতে না পারেন, যা বললেন তারেক রহমান। ছাত্র জনতার আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে নিহত মিরাজুলের মরদেহ 96 দিন পর উত্তোলন। পলিথিন বিরোধী অভিযানে ভুয়া ম্যাজিস্ট্রেট, 6 মাসের সাজা দিলেন আসল ম্যাজিস্ট্রেট। ঋণ না পেয়ে ব্যাংক কর্মকর্তাকে মারধর করে ভল্টের চাবি ছিনতাই করলেন যুবদলের 2 কর্মী। সাবেক মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দের উপর ক্ষুব্ধ জনতার ডিম নিক্ষেপ। স্কুলের মেয়েদের ধর্ষণের হুমকি দিয়ে 20 লাখ টাকা চাঁদা দাবি। বিকৃত রুচির সমাজ বিধ্বংসীকে উপদেষ্টা হিসাবে দেখতে চাই না, মন্তব্য চরমোনাই পীরের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। কেউ যেন দুবারের বেশি প্রধানমন্ত্রী হতে না পারেন, মন্তব্য তারেক রহমানের। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিএনপি এমন বাংলাদেশ গড়তে চায় যেখানে কোনো ব্যক্তি, এমনকি প্রধানমন্ত্রীও স্বেচ্ছাচারী হয়ে ক্ষমতার অপব্যবহার করতে পারবে না। তারেক রহমান বলেন, বাংলাদেশের স্বৈরাচারী ব্যবস্থার যেন পুনরাবৃত্তি না ঘটে, সেটি নিশ্চিত করতে বিএনপি সংবিধানে এমন ব্যবস্থা রাখতে চায় যাতে কেউ পরপর 2 বারের বেশি প্রধানমন্ত্রী হতে না পারে। আমরা আইন, বিচার ও নির্বাহী বিভাগের মধ্যে ক্ষমতার ভারসাম্য রাখতে চাই। রাষ্ট্র পরিচালনায় সমাজের জ্ঞানী গুণীদের প্রতিনিধিত্ব এবং অংশগ্রহণ নিশ্চিত করতে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদীয় ব্যবস্থার প্রবর্তন করতে চাই। রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে প্রণীত 31 দফাকে কেন্দ্র করে বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। 31 দফা রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা ও নাগরিক ভাবনা শীর্ষক আলোচনা সভায় সভাপতিত্ব করেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির এই শীর্ষ নেতা বলেন, গতানুগতিক ধারার রাষ্ট্র পরিচালনায় আবদ্ধ থাকলে চলবে না। আমাদের উৎসাহ দিতে হবে আধুনিকতাকে, বরণ করে নিতে হবে অভিনবত্বকে। সামনের দিকে দৃষ্টিপাত করে আলিঙ্গন করে নিতে হবে সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের চিন্তাধারাকে, যা পরবর্তীকালে পরিবর্তন করে রাজনৈতিক সংস্কৃতিকেও। ছাত্র জনতার আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে নিহত মিরাজুলের মরদেহ 96 দিন পর উত্তোলন। ছাত্র জনতার আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে নিহত মিরাজুল ইসলামের মরদেহ দাফন করার 96 দিন পর ময়না তদন্তের জন্য উত্তোলন করা হয়েছে। আদালতের নির্দেশে বৃহস্পতিবার ভোরে লালমনিরহাটের আদিতমারী উপজেলার মহিষখোচা 12ঘরিয়া গ্রামের পারিবারিক কবরস্থান থেকে মরদেহটি তোলা হয়। এ সময় লালমনিরহাটের অতিরিক্ত পুলিশ সুপার এ.কে.এম. ফজলুল হক, আদিতমারী উপজেলা নির্বাহী অফিসার নূরে আলম সিদ্দিকী, আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা সানাউল হক, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও মিরাজুলের স্বজনেরা উপস্থিত ছিলেন। পলিথিন বিরোধী অভিযানে ভুয়া ম্যাজিস্ট্রেট, 6 মাসের সাজা দিলেন আসল ম্যাজিস্ট্রেট। পরনে কালো ব্লেজার ও আকাশি নীল শার্ট, পকেটে কলম ও হাতে একটি ক্লিপবোর্ডে কিছু কাগজ। নিজেকে স্বাস্থ্য অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে শুরু করেন অভিযান। 7 সকালে মানুষের ঘুম ভাঙার আগেই গ্রামের বাজারে হানা দেন এই ম্যাজিস্ট্রেট। ওই সময় ব্যবসায়ীরা ম্যাজিস্ট্রেটের সঙ্গে লোকজন ও গাড়ির কথা জানতে চাইলে অসংলগ্ন কথা বলতে শুরু করেন কথিত ম্যাজিস্ট্রেট। খবর পেয়ে পুলিশ ও আসল ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে গেলে ধরা পড়ে ভুয়া ম্যাজিস্ট্রেটের কাণ্ড। ওই অবস্থায় 6 মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে ওই ভুয়া ম্যাজিস্ট্রেটকে কারাগারে পাঠানো হয়। ময়মনসিংহের গফরগাঁওয়ের যশোরা ইউনিয়নের শিবগঞ্জ বাজারে বৃহস্পতিবার সকাল 8টার দিকে এমন ঘটনা ঘটেছে। ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে প্রতারণাকারী ব্যক্তির নাম তুষার মিয়া। তিনি কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার মধ্যবাজার রথপাড়া এলাকার আজিজুল ইসলামের ছেলে। ঋণ না পেয়ে ব্যাংক কর্মকর্তাকে মারধর করে ভল্টের চাবি ছিনতাই করলেন যুবদলের 2 কর্মী। ময়মনসিংহে যুবদলের 2 কর্মীর বিরুদ্ধে ব্যাংকের ব্যবস্থাপককে মারধর করে ভল্টের চাবি ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। গতকাল বুধবার সন্ধ্যা 7:30টার দিকে গৌরীপুর উপজেলার ভবানীপুর এলাকায় এ ঘটনা ঘটেছে। 6 থেকে 7 সদস্যের একটি সংঘবদ্ধ দল এই এলাকায় কৃষি ব্যাংকের ঈশ্বরগঞ্জ উপজেলার সোহাগীবাজার শাখার ব্যবস্থাপক মোহাম্মদ মাহবুবুর রহমানের পথ আটকে তাকে মারধর করে ব্যাংকের ভল্টের চাবি ছিনতাই করে পালিয়েছে।
এ ঘটনায় গতকাল রাতেই ব্যাংক কর্মকর্তা মাহবুবুর রহমান বাদী হয়ে দুজনের নাম উল্লেখ ও অজ্ঞাত পরিচয় আরো 3 জনকে আসামি করে গৌরীপুর থানায় মামলা দায়ের করেছেন। এজাহারভুক্ত 2 জন 2 লাখ টাকা করে ঋণ চেয়েছিলেন বলে দাবি করেছেন এই ব্যাংক কর্মকর্তা। সাবেক মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দের উপর ক্ষুব্ধ জনতার ডিম নিক্ষেপ। খুলনায় আদালত চত্বরে সাবেক ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দের উপর ডিম নিক্ষেপ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মী ও বিক্ষুব্ধ জনতা। এ সময় তারা পতিত স্বৈরাচারের দোষর আখ্যায়িত করে নারায়ণ চন্দ্র চন্দের শাস্তি দাবি করে বিভিন্ন স্লোগান দেয়। বৃহস্পতিবার দুপুর 1টার দিকে খুলনা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত 1-এ শুনানি শেষে পুলিশ নারায়ণ চন্দ্র চন্দকে কারাগারের উদ্দেশ্যে প্রিজন ভ্যানে তোলার সময় এ ঘটনা ঘটে। স্কুলের মেয়েদের ধর্ষণের হুমকি দিয়ে 20 লাখ টাকা চাঁদা দাবি। সাভারের আশুলিয়ায় 20 লাখ টাকা চাঁদার দাবিতে মনোয়ার হোসেন রাজু ওরফে রাজকুমারের নেতৃত্বে তার বাহিনী দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে ন্যাশনাল ইনিশিয়াল অ্যান্ড হাই স্কুল নামে একটি শিক্ষা প্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলা চালিয়েছে। এমনকি চাঁদা না দিলে স্কুলের মেয়েদের গণধর্ষণের হুমকি দেয় তারা। বৃহস্পতিবার সকালে হামলার বিষয়টি নিশ্চিত করেন আশুলিয়া থানার এসআই মোহাম্মদ মাসুদ আল মামুন। এ ঘটনায় থানায় অভিযোগ করা হয়েছে। এর আগে বুধবার সন্ধ্যা 7:30টার দিকে আশুলিয়ার জামগড়া মোল্লাবাড়ি মসজিদ সংলগ্ন অবস্থিত শিক্ষা প্রতিষ্ঠানটিতে এ হামলার ঘটনা ঘটে। নূর ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থা। গণ অধিকার পরিষদ একাংশের সভাপতি নুরুল হক নূরের বক্তব্যে ক্ষুব্ধ হয়ে বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটরের কার্যালয়। বৃহস্পতিবার কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মাসুদ রানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ হুঁশিয়ারি দেওয়া হয়। এতে বলা হয়, বৃহস্পতিবার বিকেলে নূর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের বিরুদ্ধে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির সাথে বৈঠকের ভিত্তিহীন, বানোয়াট, অসত্য এবং উস্কানিমূলক কিছু অভিযোগ করেন। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, তার এসব মিথ্যা অভিযোগ গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। নূরের এই বক্তব্যের ফলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এবং চিফ প্রসিকিউটরের মর্যাদা ব্যাপকভাবে ক্ষুণ্ণ হয়েছে। পলকের গামছা বাঁধা মুখের ছবি তুলতে বাধা পুলিশের। সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের মান সম্মান রক্ষায় তার ছবি তুলতে বাধা দিয়েছে যাত্রাবাড়ী থানা পুলিশ। বৃহস্পতিবার হত্যা মামলায় যাত্রাবাড়ী থানায় 7 দিনের রিমান্ড শেষে যাত্রাবাড়ী থানা থেকে আদালতে নেয়ার সময় চলন্ত গাড়ি থেকে পলকের গামছা দিয়ে বাঁধা মুখ ও মুখমণ্ডলের ছবি তুলতে হাত দিয়ে বাধা দেন মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মোজাহিদুল ইসলাম। এ সময় তিনি পলকের ছবি তুলতে বাধা দিয়ে বলেন, ওনার মান সম্মান নষ্ট করবেন না। এ কথা বলে তিনি পলকের চেহারা বরাবর হাত দিয়ে রাখেন। এসআই মোজাহিদুল ইসলামের কাছে মামলার কপি ও রিমান্ডে কি তথ্য পেয়েছেন জানতে চাইলে কোনো তথ্য না দিয়ে কোর্ট থেকে নেয়ার কথা বলেন। যাত্রাবাড়ী থানার ওসি ফারুক আহমেদ বলেন, পলকের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় একাধিক মামলা রয়েছে। এর একটি মামলায় আগে থেকেই 4 দিনের রিমান্ড মঞ্জুর করা আছে। পরে আদালত থেকে তাকে 7 দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদ শেষে বৃহস্পতিবার আদালতে পাঠানো হয়।